মনে এসেছে বলেই তাই আমি তোমার ভিডিও দিয়ে আমি জানাতে পারলাম। এটা ভালো, এটা অবশ্যই ভালো। এটা আমাদের যা পরিস্থিতি দিনের পর দিন, আমার মনে হয় না আর বেশ কিছু এই আপডেটটা তুমি একটু করে দাও সবাইকে। কোনটা? এই যে তোমার কি অনলাইনের ব্যাপার। না না না, বলার দরকার নেই, সবাইকে জানানো কি দরকার আছে? আমার কেস আমি বুঝবো। না না, এখন এটা অফ রেখেছো সেটা বলছি। ওটা দরকার আচ্ছা, দরকার নেই, তুমি তোমারটা অফ করে দাও। ঠিক আছে, তোমার ব্যবস্থা করে দিয়েছি। একদম একদম। অরুণ কাকু কিন্তু আমার একটা ব্যবস্থা করে না, দিয়েছে। এটা আবার বলছো কেন? এই এটা বলবো না তো। যেমন কথা ছিল কথা মতো এসে গেছি। আমরা কিন্তু এখন আছি অরুণ কাকার দোকানে। সত্যি বলছি, অন্তত একবারে দোকানটায় গিয়ে ঘুরে আসো যদি ভালো ভেজ খাবার খেতে চাও। মন থেকে বলছি, আমি কোনোদিন বাইরের ভেজ খাবার খুব একটা খাই না, বাট এখানের ভেজ খাবারের সত্যি মানে আমি খুব বেশি আইটেম টেস্ট করিনি। খিচুড়িটা খেয়েছি আর পনির ভর্তাটা খেয়েছি। এখনও জাস্ট পনির ভর্তাটা মুখে লেগে আছে রীতিমতো। খিচুড়ি যাদের ভালো লাগে তাদের হয়তো খুবই ভালো লাগবে, বাট আমারও খুবই আহামরির খিচুড়ি আমার খুব একটা প্রিয় না, বাট আমার দারুণ লেগেছে। এটা খেয়েছি যথেষ্ট আনাজপাতি দিয়ে দারুণ করে বানানো। চলো যাই সোজাসুজি ব্লগে, আর বেশি দেরি করে লাভ নেই। আর আমি খিচুড়ি তো নিয়েছিলাম, পরে কিন্তু একটা রুটিও নিয়েছিলাম। ঠিক আছে, লোভ লাগছিল না, জাস্ট খাবারটা দেখে মানে সিরিয়াসলি বলছি ভাই দারুণ খাবার। চলো চলে যাই অরুণদার কাছে। সামনে সত্যি করে কাকুই বলি, দাদা বলবো না, দাদা। কারণ তো আমি এখানে খেতে এসেছি সত্যি বলছি অরুণ কাকুর ব্যবহারটার জন্য, যে মানুষটা সত্যি কথা বলে। আর ভগবান বলে না, মানে মা এখানে সত্যি আছেন। আমি এখানে এসে সব থেকে বেশি যেটা ফিল করেছি অরুণ কাকুর ব্যবহার। আর কেন ফিল করেছি এটা অরুণ কাকুর দিয়ে ভালো হয়তো কেউ জানবে না, কারণ অরুণ কাকুই আমাকে সেই জিনিসটা ফিল করিয়েছে। দেখো ব্যাপারটা কি জানো তো, আমরা পৃথিবীতে এসেছি কটা দিনের জন্য, সত্যিকারের কথা, এটা গল্প নয়। আমরা তো এসেছি আমরা কটা দিনের জন্য। যদি পৃথিবীটাকে যদি আমরা ভালো মতো বুঝতে না পারলাম, মানুষের মনগুলোকে যদি বুঝতে না পারলাম, শুধু নিজের জন্যই ভাবলাম, তাহলে আমার মনে হয় না সেই জায়গাটায় ঠিক। আমার মনে হয় ভাবাটা সবার জন্য, কিছু করতে না পারি কিন্তু ভাবতে তো পারি। শুধু টাকা দিয়ে দেখতেই পাচ্ছ আমরা এখন অর্পণদার সাথে আছি। আর আমরা এখন দুজনে কোথায় এসেছি দাদা? জয়মাতারা হোটেল। প্ল্যানিং কিন্তু ছিল না, আমি এখনো ওই লেভেলটা রিচ করিনি যে আমরা প্ল্যানিং করে এসে ইয়ে করবো। তবে দাদার সাথে দেখা হয়েছে, এটা খুব ভালো লেগেছে। এখানে এসে দেখা হয়েছে জয়মাতারা হোটেলে। আর সবথেকে বড় কথা, এখানে আসার পর দাদার দিয়ে আমাকে বিশাল বড় একটা হেল্প করলো, ইউটিউবারের ব্যাপারেই হেল্প করলো। তো এটা আনএক্সপেক্টেড ছিল। অনেক জায়গায় অনেক ইউটিউবারের সঙ্গে দেখা হয়েছে, তাদেরকে বলেছি, জিজ্ঞেস করেছি, বাট এটা আমি পাইনি, লিটারেলি পাইনি। দাদার সামনেই বলছি, তো এটা আমার অনেকটা হেল্প হলো। থ্যাংক ইউ সো মাচ। ভালো করে কাজ করো, এটাই বলবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা যারা দেখছো। সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই। এক্স ফ্যাক্টর এক্সপ্লোরার ডেফিনেটলি সাবস্ক্রাইব করো, কারণ মোটিভেট হই আমরা আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য তোমাদের সামনে। আর তাছাড়া গালাগালি কিস্তিগুলো তো নিয়েই জীবন, বাট ভালোবাসা। আশা করি কিন্তু আমরা আবার কোনো একটা ফ্রেমে থাকবো। আবার দেখা হবে। ওকে, থ্যাংক ইউ। তো অরুণ কাকু বক্তব্য অনুযায়ী মানুষকে ভালোবাসতো, মানুষের কথা ভাবতে হবে, মানুষকে ভালোবাসে অবশ্যই। আর তার জন্যই কিন্তু মা তারার আশীর্বাদ সবসময় আমাদের উপর। মা আশীর্বাদ। দেখো একটা কথা কি বলতো, আমরা অনেকেই ভাবি যে হয়তো অর্থ দিয়ে ভালোবাসতে হয়। দাদা ওইখানটায় রেখে দিন, ওইখানে ওই দিকটা দেখুন রাখা যায়। অনেক জিনিস আছে যেখানে মানুষকে আপন করা যেতে পারে, সেগুলো নিজের থেকে ভেবো, তাহলে বুঝতে পারবে যে মানুষ মানুষেরই জন্য। মানুষ মানুষেরই জন্য। কোথাও যদি কিছু ভুলভ্রান্তি হয়, সেখানে যদি আমরা গিয়ে সেই জায়গাটা যদি সংশোধন করি, তাহলে মানুষই সংশোধন করবে। ভুল হলে মানুষই করবে, আর সংশোধন করলে মানুষই করবে। সেই জন্য একটাই কথা, মানুষকে যদি ভালোবাসা যায়। আর তোমার ভিডিও দ্বারাই আমি একটা মেসেজ দিতে চাই, আপনাদের ক্লাবে হোক বা আপনার বন্ধুবান্ধব হোক বা তোমার বন্ধু হোক, যাই হোক, যদি পারো প্রত্যেক বন্ধুকে বলো সময় করে ছুটির দিনে যে কোনো একটা জায়গায় একটা করে গাছ লাগাতে। এইটুখানি যদি তোমরা পারো, যেখানে হোক, যদি মনে হয় একটা কোনো ফাঁকা জায়গা পেয়েছো, একটা গাছ লাগানো আছে, তার পাশে যদি ছোট্ট একটা গাছ লাগানো যেতে পারে, এটা একটু মাথায় রেখো। এটা আমার মনে এসেছে বলেই তাই আমি তোমার ভিডিও দিয়ে আমি জানাতে পারলাম। এটা ভালো, এটা অবশ্যই ভালো। এটা আমাদের যা পরিস্থিতি দিনের পর দিন, আমার মনে হয় না আর বেশ কিছু বছর পর আমাদের জলের ভীষণ সংকট হতে পারে। সেই দিক থেকে বলা যে দেখবেন একটুখানি একটা গাছ লাগাতে তো সেরকম কিছু খরচা হয় না। যাই কিছু গাছ হোক একটু লাগানোর ব্যবস্থা করুন। আর একটা গাছই তো লাগাবেন, যদি সময় পান একটু লাগিয়ে দেখুন না। সপ্তাহে একটা দিন যেখানে বন্ধু বান্ধবের বাড়িতে যান বা কারো বাড়িতে যান, সেখানে গিয়ে একটা গাছ লাগিয়ে আসুন। আমরা সবাই চেষ্টা করব এটা যাতে সাকসেসফুলি করা যায়। আর অরুণ কাকুর জন্য শুধু না, মা তারা আমাদের, হয়তো অরুণ কাকুর মুখ দিয়েও কিন্তু এই কথাটা আমাদের বলতে পারবো না। এটা আমাদের শুধু না, আমাদের ধরিত্রী মায়ের এই জিনিসটা এখন দরকার, একদম দরকার। অরুণ কাকু সেই জিনিসটা মনে করেছে, আর আমাদের সেই জিনিসটা ভাবা উচিত এটা নিয়ে। অবশ্যই ভাব। আমি একটু আগে বললাম না যে ভালোবাসতে হবে, দেখলো গাছ লাগানো ভালোবাসা যেতে পারে। সত্যি ভালোবাসতে হবে। আর সত্যি